আরাবুল ইসলাম আগেই গ্রেফতার হয়েছেন, এবার গ্রেফতার হলেন আরাবুল ঘনিষ্ঠ বাপি। খুনের চক্রান্তের রয়েছে, পরিকল্পনা করার অভিযোগ উঠেছে এই আরাবুল ঘনিষ্ঠ বাপির বিরুদ্ধে। ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভোট রয়েছে 1 তারিখে, আর ঠিক ভোটের আগেই আরাবুল ঘনিষ্ঠ বাপি ওরফে ইব্রাহিম তাকে গ্রেফতার করলো পুলিশ। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি আপডেট? দেখো সব্যসাচী, যেটা আমরা এইমাত্র পুলিশ সূত্রে বা স্থানীয় সূত্রে জানতে পারছি যে ভোটের আগে আরাবুল ইসলামের ঘনিষ্ঠ গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতা ইব্রাহিম মোল্লা ওরফে বাপি। তিনি হচ্ছেন ভাঙড় ভগবানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি ছিলেন এবং তার স্ত্রীও প্রাক্তন প্রধান। এবং মূলত যেটা আমরা জানতে পারছি যে আরাবুলের ঘনিষ্ঠ এবং তাকেই পুলিশ আজকে গ্রেপ্তার করেছে ছোয়ানি এলাকা থেকে। এবং যেটা তোমাকে বলবো যে খুনের চক্রান্ত করা হয়েছিল ওই ভাঙড় এলাকার খৈরুল ইসলাম, যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি আবার শওকত মোল্লার ঘনিষ্ঠ, এবং সেই শওকত মোল্লার ঘনিষ্ঠকে খুন করার চক্রান্ত করেছিল এই বাপি ওরফে বাপি, এবং তাকেই আজকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং আগামীকাল তাকে বারুইপুর আদালতে তোলা হবে। এই ঘটনায় তৃণমূলের অন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসেনজিৎ, বিষয়টা ইন্টারেস্টিং এই জায়গা থেকে, কারণ আরাবুল ইসলাম গ্রেপ্তার হলেন, আরাবুল ঘনিষ্ঠ তিনি গ্রেপ্তার হচ্ছেন, এবং গ্রেপ্তার হচ্ছেন কেন না শওকত মোল্লা ঘনিষ্ঠ, তাকে খুনের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করছেন কে? আরাবুল ঘনিষ্ঠ। একদমই তাই। তুমি দেখো যে শওকত মোল্লার ঘনিষ্ঠ হচ্ছে খৈরুল ইসলাম, যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, তাকে খুন করার চক্রান্ত করেছিল এই বাপি, এবং এই বাপি হচ্ছে আবার আরাবুলের ঘনিষ্ঠ। আরাবুল প্রথমেই জেলে গেছে, এবং তোমাকে বলে রাখবো বারে বারে কিন্তু তৃণমূলের রাজনৈতিক কর্মী সভা থেকে কিন্তু শওকত মোল্লা বারে বারে বলেছে যে দলের মধ্যে পদ নিয়ে বসে আছে এবং তারাই কিন্তু দল ভাঙছে, এবং সেটা কিন্তু প্রকাশ্যে কারোর নাম করেনি। কেন তোমাকে বলে রাখবো, যেটা সূত্রের খবর যে কাইজার আহমেদ বা আরাবুল ইসলামের ছেলে হাকিবুল ইসলাম, তাদেরকেই উদ্দেশ্য করে বলা হয়েছিল। কিন্তু আজকের যে ঘটনা ঘটলো সেটাও কিন্তু একটা বলা যেতে পারে ব্যতিক্রম, কেননা আরাবুলের ঘনিষ্ঠ এই বাপিকে আজকের গ্রেপ্তার করেছে, এবং সেটা কিন্তু আরাবুল ইসলামের ঘনিষ্ঠ এবং খৈরুল ইসলামের মারা খুনের চক্রান্তে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।